আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা। সবাই আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে এই হ্যাপি নিউ ইয়ার এবং আমার যে বার্থডে, সেই বার্থডের কেক যে বানিয়েছিলাম সেটা আজকে শেয়ার করছি। এখানে 4টি ডিম আমি ফেটিয়ে নিব বিটারের মাধ্যমে। আর থাকবে অনেকগুলো টিপস। পুরো ভিডিওটা না টেনে সুন্দর করে দেখবেন, তাহলে টিপসগুলো পেয়ে যাবেন। এখানে একটা কাপ নিয়েছি, কাপটা মেপে কিন্তু আমি সব কিছু দিব। এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলবে একদম সুন্দর করে ফোমি হয়ে যাবে, এর বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। থেমে থেমে কিছুক্ষণ পরপর আমি ফোম করে নিয়েছি ডিমটাকে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে। ইউটিউব চ্যানেলে যদি আপনি দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখানে বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডারের ডিব্বাটা যখন আমরা নতুন আনি এবং এই ঢাকনাটা খুলে যখন আমরা ইউজ করার পরে এটার ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে তারপর এটাকে একটা পলির ভিতরে মুড়িয়ে রেখে দিতে হবে, তাহলে এই বেকিং পাউডারটা নষ্ট হবে না। তো 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এখানে 1 আঙ্গুল পরিমাণে আমি সয়াবিন তেল দিলাম। এখানে 40 মিলি সয়াবিন তেল আছে। এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর 3 চা চামচ গুঁড়া দুধ। এখন 4 ভাগে আমি চেলে নিব, বারবার করে চেলে অল্প অল্প করে দিব। আর আলতো হাতে কিন্তু এটাকে মিশাতে হবে, যেন আমরা যে বিট করে এটাকে ফুমি করেছি সেই ফ্রুমটা যেন নষ্ট না হয়। একদম আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। কয়েকবারে কিন্তু আমি এটাকে চেলে দিয়ে এভাবে এটাকে একইভাবে গুঁড়াতে হবে, মানে উল্টাপাল্টা গুঁড়ানো যাবে না। উল্টাপাল্টা গুঁড়ালে ডিমের যে ফোম করেছি সেটা নষ্ট হয়ে যাবে। এইভাবে কেক বানালে একদম 100% কেকটা অনেক সুন্দর হবে। এখন উপর থেকে কেকের মোলে ঢেলে দিচ্ছি। কয়েকবার একটু ট্যাপ করে নিব। ব্যাটারের যদি কোনো বাতাস থাকে নিচে থেকে এটা বেরিয়ে আসবে। একটা কাঠের সাহায্যে এভাবে একটু নেড়ে ছেড়ে দিব। আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক কেক আছে, কেকের রেসিপিও আছে, চাইলে দেখে নিতে পারবেন। আর কেক মেক করা ভিডিও আমার চ্যানেলে আছে এবং পরবর্তীতে আরও ভিডিও দিব। এখন আমি একটা হাঁড়িতে কাগজ দিয়ে স্ট্যান্ড বসিয়ে এটা বসিয়ে রেখেছিলাম চুলার আঁচ মিডিয়াম টু লো আছে রেখে দিয়েছিলাম। প্রথম 5 মিনিট একটু হাই হিটে রাখতে হবে, তারপর এটাকে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এইভাবে 25 মিনিট রাখলেই কেকটা সুন্দরভাবে হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কেকটা। তো আমি কেক মেক করা কিন্তু দেখাচ্ছি না, আমি পরবর্তীতে আরেকটা ভিডিও শেয়ার করব। সেই ভিডিওতে অবশ্যই সুন্দর করে কেকটা কিভাবে ডেকোরেশন করতে হয় সেটাও দেখাবো, এবং ক্রিম কিভাবে আমরা তৈরি করতে হয় সেটাও দেখাবো। এখানে আমি হ্যাপি নিউ ইয়ার লিখে নিচ্ছি। একই কালার দিয়ে করছি, সাদা এবং পিঙ্ক কালার। বর্ডারটাও দিয়ে দিলাম।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।